আমাদের শিশুরা অনেক সময় পরিবার থেকে বা খুব কাছের মানুষের কাছ থেকে অ্যাবিউজের শিকার হয়। যেমনি তারা ফিজিক্যাল অ্যাবিউজের শিকার হচ্ছে, পাশাপাশি তারা সেক্সুয়াল অ্যাবিউজেরও শিকার হচ্ছে। তো শিশুদের এই যে তারা অ্যাবিউজের শিকার হয়, এটা প্রায় ক্ষেত্রে দেখা যায় যে খুব নিকটস্থ আত্মীয় স্বজন বা একদম নিজের কোনো ব্যক্তি দ্বারা এই অ্যাবিউজের শিকার তারা হচ্ছে। আর ফিজিক্যাল অ্যাবিউজটা সাধারণত পরিবারে বাবা মা তারা হয়তো অতিরিক্ত পরিমাণে শাসন বা ফিজিক্যালি তাকে মারধর করা, এভাবেও কিন্তু শিশুরা অ্যাবিউজের শিকার হয়। আর যেটা সেক্সুয়াল অ্যাবিউজের কথা বলছি, সেটা সাধারণত প্রাইভেট টিউটর, তারপর আরবি পড়ানো হুজুর, তারপর অনেক সময় দেখা যায় যে কাজিন অথবা নিজের মামা চাচা বা খুব কাছের কেউ, খুব কাছের ফ্যামিলি মেম্বার দ্বারা তারা এই অ্যাবিউজের শিকার হচ্ছে। তো এক্ষেত্রে আমরা শিশুদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে কিছু জিনিস সতর্ক করে দেওয়ার জন্য তাদেরকে আমাদের শেখানো উচিত তার প্রাইভেট পার্ট কোনগুলো এবং গুড টাচ ও ব্যাড টাচের মধ্যে পার্থক্য কি। শিশুদেরকে অনেকে আদর করে স্পর্শ করে, টাচ করে, কোলে তুলে নেয়, আদর করে। এখন কোন টাচটা গুড, স্নেহের টাচ, আর কোন টাচটা ব্যাড, যেটা স্নেহের নয় উদ্দেশ্য প্রণোদিতভাবে, এটা শিশুকে শেখাতে হবে। তো এটা যদি ছোটবেলা থেকে শেখাতে পারি আমরা, তাহলে শিশু কিন্তু পার্থক্য করতে পারবে। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই অ্যাবিউজগুলো তারা না বোঝার কারণে তারা এই ভিকটিম হচ্ছে। শিশুটা বুঝতেই পারছে না তার সাথে কি হচ্ছে। অনেক সময় খাবারের লোভ দেখিয়ে, একটা চকলেট দিয়ে বা তোমাকে এটা কিনে দিব, আইসক্রিম কিনে দিব, এগুলো বলে তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে বা তার সাথে এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এবং পরবর্তীতে তাকে ভয় ভীতিও দেখানো হয় যে তুমি এই কথা কাউকে বলবে না। তো বিষয়টা হচ্ছে, যখন আমি আমার শিশুকে ছোটবেলা থেকে তার প্রাইভেট পার্ট কোনগুলো সেটা পরিষ্কার করে দেব তার কাছে, এবং প্রাইভেট পার্ট মানে একান্তই তার নিজের, প্রাইভেট পার্টে অন্য কেউ টাচ করা যাবে না, এবং কোন টাচটা গুড এবং কোন টাচটা ব্যাড, কোনটা আদর করে করা হচ্ছে আর কোনটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে ইন্টেনশনালি, এটা তাকে যখন বুঝিয়ে দিতে পারবো, তাহলে অনেক ক্ষেত্রে আমরা এই অপ্রীতিকর সিচুয়েশনগুলোকে মোকাবেলা করতে পারবো বা এড়িয়ে চলতে পারবো।